নাট্টিয়াং এই জায়গা অনেকেরই হয়তো জানা, অনেকের অজানা। এটি উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের একটি অঞ্চল, আর এখানে রয়েছে 51 সতীপীঠের একটি সতীপীঠ। এই মেঘালয় সিরিজে আমরা প্রথমে গিয়েছিলাম 51 সতীপীঠের আরেকটি সতীপীঠ পবিত্র কামাখ্যা মন্দিরে, আর আজ মেঘালয় সিরিজের শেষে যাব আরেক সতীপীঠ জয়ন্তিয়া দুর্গা মন্দিরে। চলুন তবে শুরু করা যাক এই জয়ন্তিয়া সতীপীঠের কাহিনী। শিলং থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার এবং ডাউকি থেকে এর দূরত্ব 76 কিলোমিটার। গত পর্বে আপনারা দেখেছিলেন ডাউকি থেকে আমরা ক্রাংসুরি এবং ফিফি জলপ্রপাত দেখেছিলাম। জলপ্রপাতগুলো দেখার পর আমরা চলে এসেছি নাট্টিয়াংয়ে। এসে গেছি মন্দিরের সামনে। এই যে সামনের গেটটি দেখছেন, এটিই হলো মন্দিরের মেন গেট। এই মন্দিরটি 600 বছরেরও পুরনো একটি মন্দির। এটি 51 সতীপীঠেরই একটি সতীপীঠ। এখানে মা সতীর বাম উরু পড়েছিল বলে মনে করা হয়। মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এই জায়গার খোঁজ যেহেতু বেশিরভাগ মানুষেরই অজানা, তাই এখানে অন্যান্য সতীপীঠের মতো অত লোকজনের ভিড় নেই, আর এখানকার লোকাল মানুষজনই এই মন্দিরের পুজো করেন। জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত এই সতীপীঠ প্রাচীনকালে মানব পরিধানের স্থান ছিল। আমরা একটু মন্দিরের পিছন দিকটায় এসেছিলাম। এখানে একটি মাঠ রয়েছে। নাট্টিয়াংয়ে সতীপীঠ ছাড়াও আরেকটি দেখার জায়গা আছে, সেটি হলো এই গার্ডেনটি। মন্দিরের থেকে দূরত্ব বেশি নয়। এটি হলো মনোলিথ গার্ডেন। এখানে আসলে আপনারা এরকম প্রচুর পাথর দেখতে পাবেন। এই গার্ডেনটি সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারেন। এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলিকে মনোলিথ বলা হয়। এই মনোলিথগুলির মধ্যে বেশ কিছু কয়েক শতাব্দীর পুরনো এবং কিছু 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যুক্ত করা হয়েছিল। এই যে পাথরগুলোর একটা মজার বিষয় আছে, সেটি হলো প্রতিটি পাথরের টুকরো কারো না কারো নামে উৎসর্গ করা আছে। এই যে লম্বা পাথর বা মেহনেরগুলো দেখছেন, এগুলো স্থানীয়ভাবে মু সিনরাং নামে পরিচিত। এগুলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এবং সমতল বা ডলমেন, যা স্থানীয়ভাবে
মু কিন্নাই নামে পরিচিত, যা নারী পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা আছে। এই গার্ডেনটি বেশ অনেকটাই বড়, দুদিকে এরকম প্রচুর মনোলিথ রয়েছে এবং মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। এখানে আসলে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। এই জায়গাটি খুবই শান্ত নিরিবিলি। এখানে আসলে আশা করব আপনাদের অনেক ভালো লাগবে এবং গার্ডেনটিও অনেক সুন্দর। এখানে সবথেকে বড় একটি মনোলিথ রয়েছে, যার উচ্চতা হলো 25 ফুট। এই মনোলিথ গার্ডেনটি ঘোরার পর আজ আমরা চলে যাব শিলংয়ে। ওখানে একটা নাইট স্টে করে আমরা চলে যাব গুয়াহাটি। সেই ভিডিও আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এই ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।